হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তা আজকে শনিবার, এই সকালবেলা আমি এখন বিছনাটা গুছিয়ে নিলাম। এখন প্রায় 9:30 বাজে। এখন একটু দেরি করে উঠছি, আর আমার ছেলের স্কুল নাই কয়দিন। উঠছি প্রায় 8টার দিকে। আর এই রান্নাঘরে আসলাম এখন। আজকে যেহেতু নিরামিষ, এই চালটা ধুয়ে নেবো এখন। আর আজকে সয়াবিন রান্না করব, সয়াবিন করব আর মুগের ডাল করব। চালটা ধোয়া হয়ে গেল, এখন সয়াবিনটা একটু বয়েল করব গরম জলে লবণ দিয়ে। 2 প্যাকেট সয়াবিন নিলাম ফরচুনের। আমি অত ভালো সয়াবিন খাই না, কিন্তু আমার ছেলে আর বড় খুব ভালোবাসে সয়াবিনটা। এই জন্য নিরামিষের দিন বেশিরভাগ সয়াবিনটাই করি আমি। পরে একটু পাঁপড় ভেজে নেব। আর এই যে আমার ছেলে সকাল সকাল উল্টাপাল্টা খাবার খাবে, কাপকেক খাবে। এখন ভাত একদমই খেতে চায় না, শরীরটা ভালো না, গলাটা ব্যথা। আর সয়াবিনের জন্য আমি মশলাটা করে নেব আজকে। আর মিক্সিতে মশলাটা করব না, এই মেশিনে ঘষে নেব। অর্ধেক টমেটো নিয়েছি আর একটু আদা গ্রেট করে নেব। ব্যাস, তাহলে সয়াবিনের মশলা আমার রেডি। আর এদিকে দেখো আমার ছেলে ফুল তুলছে, ওর বাবা পূজা দিবে। আমার চান করতে দেরি আছে, আমি সকালবেলা বাসি জামা কাপড় ছেড়েছি। আর আমার ছেলে এখন ফুল তুলতেছে। তো বললাম কয়েকটা গাছে ফুলটা রেখে দে, সব তুলতে হবে না, কিন্তু ও সবই তুলবে। গাছ ভর্তি ফুল পেয়েছে, এখন সবই তুলবে ও। কদিন আগে পর্যন্ত এখন ফুল হচ্ছিল না, এখন গরম পড়তে না পড়তে ভালোই ফুল দিচ্ছে। সাদা ফুল, হলুদ ফুল, একটা ধুতরা ফুলও হয়েছে খুব বড়। এই যে 1 গামলা ফুল তুলছে। আর এদিকে সয়াবিন আমার বয়েল হয়ে গেছে, এটাকে একটু নুন হলুদ মেখে এখন একটু ভেজে নেব। এটাকে অল্প একটু তেলের মধ্যে একটু ভেজে নিলে গন্ধটা থাকবে না সয়াবিনের। আর এই সয়াবিনের মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, টমেটো। আর ডালে সম্বার দিব, টমেটো আর আদা গ্রেট করেছি। আর সয়াবিনের জন্য আলু সেদ্ধ করছি, আলু তো মাখিয়ে রাখলাম। আর তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর জিরা দিয়ে দিলাম, আর টমেটো কুচি দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। এরপরে মশলাটাও দিয়ে দেবো তেলের মধ্যে। এই আদাটা আর টমেটোটা পেস্ট করে রাখছিলাম যে ওটা। এরপরে এক প্যাক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, সব দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেলে এরপরে আলুটা দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যেহেতু সেদ্ধ আলু বেশিক্ষণ ভাজতে হবে না। অনেকটাই ভাজা হয়ে গেছে, সয়াবিনটাও দিয়ে দিলাম। এখন রান্না হতে বেশি সময় লাগবে না, 5 মিনিটে রান্না হয়ে যাবে। একটু ঢেকে দিই। এই সয়াবিনটা রেডি আমার। এখন খালি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো। তাহলে আমার সয়াবিন রেডি, কমপ্লিট হয়ে গেল। ব্যাস, রান্না বান্না কমপ্লিট। এখন বাসনগুলোও মেজে দিয়েছি, বাসন মাজা কমপ্লিট, এদিকে রান্নাও কমপ্লিট। এদিকে গ্যাসটাও মুছে রাখছি। এই যে আমি সন্ধ্যাবেলা দোকানে গেছিলাম, এই যে আমার ছেলে এখন নিয়ে আসলো। ওটা ও একটু অ্যাক্টিং করছে যে গাড়ি চালিয়ে ওর জিনিস নিয়ে আসছে। এই সন্ধ্যায় চা খাওয়া হবে, চা দুধ, চায়ের জন্য দুধ, ওর বিস্কিট একটা, একটা টোস্ট।
দুধটাকে কেটে নেব। আমরা সেরকম চা খাই না, কিন্তু এখন বর বাড়িতে আছে কয়দিন, এই জন্য চাটা খাওয়া হচ্ছে সন্ধ্যাবেলা করে। দুধটা গরম হচ্ছে দিকে, আর এদিকে আমার ছেলের ম্যাগি হচ্ছে, অন্য কিছু খাবে না বলে। আর এদিকে চার জন্য একটু জল নিচ্ছি, আর ওখানে একটু দিয়ে দিচ্ছি চা পাতা, একটু চিনি দিয়ে দিলাম। ওটা ভালো করে বয়েল হয়ে গেছে, তাহলে কালারটা ভালো আসে। এখন দুধ দিয়ে দিলাম। এটা এখন ভালো করে একটু বয়েল হোক, তাহলে আমার চা রেডি হয়ে যাবে সন্ধ্যার খাওয়ার জন্য। আর চা দিয়ে খাওয়ার জন্য কয়েকটি পাউরুটি সেঁকে নিব। চা আমার কমপ্লিট, এখন কাপে ঢেলে নিই। এই যে কাপে ঢালা হয়ে গেছে, আর কয়েকটা পাউরুটি সেঁকে নিচ্ছি। আর রাতের জন্য কয়েকটা লুচি ভাজবো, যেহেতু নিরামিষ, রোজ তো রুটি খাই, আজকে এই জন্য একটু গরম গরম ফুলকো ফুলকো লুচি করছি। লুচিটা আমার সব কিছুতেই ভালো লাগে, এমনিও খেতে পারবো, চায়ের সাথে ভালো লাগে, যে কোনো তরকারির সাথেই ভালো লাগে। লুচি একটু না ফুললে ভালো লাগে না। লুচিটা ভেজে নিলাম, আর প্রথমে একটা ভেজে আগুনের সামনে রাখছি। আর এদিকে আমার 1 গামলা লুচি কমপ্লিট। এখন আস্তে আস্তে খাবার বাড়বো। এই যে আমার লুচি কমপ্লিট, সবগুলো একদম টপা টপা করে ফুলেছে, দেখছো? লুচি খাওয়ার জন্য আমি বেড়ে নিই, দুজনের জন্যই, আমার থেকে আমার ছেলেকে খাওয়াবো। পাঁচটা করে নিলাম। আর এই দিনের সয়াবিনের তরকারি ছিল, এটা নিয়ে নিলাম। দুটোতেই সমান সমান করে নিব। এখন ভালোই গরম পড়ছে বন্ধুরা। এই খাবার কমপ্লিট আজকে, তাহলে ভিডিওটা এতটুকুই।